কেউ চাচা কই যান? সো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজ থেকে 1 বছর আগে বাড়ি থেকে চলে গেছিলাম ঢাকাতে। আজকে আবার আসলাম সেই বাড়িতে। এসে দেখলাম 1 বছর আগে যা দেখছি এখন ওইরকম আর নাই। এক কথায় বলতে গেলে যে ডিজিটাল বাংলাদেশ, শেখ হাসিনার যেহেতু দেশ, এক কথায় বলতে গেলে যে একদম অন্যরকম হয়ে গেছে আমাদের গ্রামটা। আর আর আপনাদেরকে একটা জিনিস দেখাবো, 1 বছর আগে যেরকম দেখাইছি আপনারা দেখতে পারবেন যে স্ক্রিনে যে ভিডিওগুলো দেখাবো, এই ভিডিওগুলো আপনারা দেখতে পারবেন যে 1 বছর আগে কি ছিল আর এখন কি হয়ে গেছে। এখন আমাদের গ্রামে অনেক অনেক আর কি বলা যায়, এতটাই ব্লক মানে রাখছে নদীতে ফেলানোর জন্য। আর নদীর কথা তো বলাই যায় না, একদম রওনা পার্কের মতন হয়ে গেছে। আপনাদেরকে সবাইকে দেখাবো সেই রওনা পার্কের মতন আমাদের গ্রামটা হয়ে গেছে। চলুন আপনাদেরকে দেখাবো সেই গ্রাম, সেই গোবিন্দপুর আমি আপনাদেরকে দেখাবো, পুরোটাই দেখাবো, সমস্যা নেই। চলুন। তো গাইস, আছে যে আমাদের গ্রামের এতটাই উন্নতি হয়েছে যে এর পিছনে মূল রহস্য হচ্ছে অ্যাডভোকেট ফজলে রাব্বি মিয়া। হ্যাঁ, তো নাই, অনেকদিন আগে মারা গেছে, আল্লাহ না করুক। এরপরে যে এমপিটা আসছে আপনার হলো মাহবুব হাসান রিপন ভাই, ভাইয়া অনেক ভালো। এর আগে যে ছিল অ্যাডভোকেট ফজলে রাব্বি, এ অনেক একটা মাটির মানুষ ছিল আমাদের। এখন যে এমপিটা আছে উনিও অনেক ভালো আর কি, আমাদের পুরো গোবিন্দপুরবাসী সবাইকে ভালোই দেখে এবং কি সুখে দুঃখে সবসময় পাশে থাকে আর কি। প্রথম অনুদানে অ্যাডভোকেট ফজলে রাব্বির অনুদানে এই আমাদের গ্রুপগুলো, আমাদের নদীগুলো সব কিছু আমরা আর কি ভালো ভালো মতন একদম পাচ্ছি আর কি। সামনে অনেক বালু রাখা আছে, ওই সাইডে আবার পাথর রাখা আছে, এই সাইডে যে আপনারা দেখছেন তাম্বুটা, এই তাম্বুর ভিতরে আর কি যারা কাজ করে, যারা কাজ করে তারা এখানে থাকে। এখন মূল কথা হচ্ছে কি, আমি আপনাদেরকে নিয়ে যাব সেই নদীর পাতায়। এই যে সেই নদী, এটাই সেই যমুনা নদী। দেখুন আগে কি ছিল, আগে এখানে এরকম মানুষ দাঁড়াতে পারতো না, এরকম এরকম ব্লকও ছিল না। এখন একদম অন্যরকম একটা হয়ে গেছে, একদম এক কথায় বলা যায় যে এতটাই এতটাই চেঞ্জ হয়েছে, এতটাই চেঞ্জ হয়েছে। ধারণা থেকে বাড়ি আসছি, আসে আমি দেখলাম যে নদীর পাতা কি ছিল কি হয়ে গেছে। এটার পিছনে একমাত্র অ্যাডভোকেট রাব্বির অনুদান। এর আগে আমি 1 বছর আগে একটা ভিডিও দিয়েছিলাম, নদীরই ভিডিও দিয়েছিলাম, সমস্যা নাই, শো করে আমি দেখাতে পারবো, সমস্যা নেই। 1 বছর আগে কি ছিল এখন কি হয়ে গেছে, এটা তো একদম ধারণার বাইরে। আপনারা দেখেন যে এই যে পিছনে নিচে আসলে বোঝা যাবে যে কিরকম হয়েছে আর কি। কেউ চাচা কই যান? কই যাচ্ছেন? শরৎ যাবেন? শরৎ কি করতে যাবেন? আপনার না, মানুষের কাছে। তো নদী যে বাঁধে দিল আপনাদের, কেমন লাগতেছে? ভালো লাগে না? ভালো লাগারই কথা। নদীর ধারে কি আপনার বাড়ি ছিল? বাড়ি ভেঙে গেছে, বাড়ি তো ভাঙছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা এই মুহূর্তে আসছি যমুনা নদীর তীরে। সো আমাদের এই যমুনা নদীর বর্তমান অবস্থা ছিল অনেক ভয়াবহ। এখন বাংলাদেশ সরকার, শেখ হাসিনা, আপনারা জানেন যে আমাদের এই 7 নম্বর হলদিয়া ইউনিয়ন ছিল সাগাটা ফুলছড়ির ভিতরে সবচেয়ে বড় ইউনিয়ন। এখন ভিতরে নদীর গর্ভে বিলীন হয়ে গিয়েছে। সো এখন আমরা আমাদের যেটুকু এই 7 নম্বর হলদিয়া ইউনিয়নের জায়গাটুকু আছে আমাদের এই বীরে, সো এই নদীর বান্ধনের কাজ
যে কারণে এই আমাদের হলদিয়া ইউনিয়নটি একটু নিরাপত্তায় আছে বলে আমরা মনে করি। হ্যাঁ, হেরা এই যে এমপি অ্যাডভোকেট ফজল যিনি ছিলেন, এই হ্যাঁ মানুষটা কিরকম করে গেছে আর কি? তিনি আমাদের মাঝে বেশি উন্নয়ন কাজ করছে বলে মনে হয় না, কারণ উনি শুধু আমাদেরকে আশ্বাস দিয়েই গেছে। তো দীর্ঘ পাঁচবারের এমপি হওয়াতে আমাদের ইউনিয়নে কোনো উন্নয়ন হয় নাই। তবে যেটুকু উন্নয়ন হয়েছে, তো সেই উন্নয়ন দিয়ে আমাদের ইউনিয়ন চলে নাই। তবে আমাদের অতি দ্রুত ছিল এই নদী বাঁধনের কাজটি, কিন্তু উনি যেহেতু এই বিলটি পাশ করেছে এবং সেই বিলটি পাশ করার পরে আমাদের মাহমুদুর হাসান রিমন ভাইয়ের হাত ধরে এই কাজটি অগ্রগতিতে এগিয়ে চলছে। আর কি প্রথমে যে কাজটা শুরু করছিল এটা হচ্ছে অ্যাডভোকেট ফজল রাব্বি, এনার অনুদানে প্রথম থেকে কাজটা শুরু হয়েছে। এখন হচ্ছে মাহবুব হাসান রিপন ভাইয়ের কাজটা শুরু করছে আর কি। হ্যাঁ, প্রথমের মাস্টার প্রথমে উদ্বোধন করছে উনি এই কাজ বিলটি পাশ করার পরে। এখন উনি মারা যাওয়ার পর থেকে আমাদের এই ট্রাভেল দিয়ে আসতেছে সাগাটা ফুলছড়ি মাটি ও মানুষের প্রান্তীয় নেতা জনাব মাহমুদুর হাসান রিপন ভাই, বাংলাদেশ ছাত্রলীগের একসময় সভাপতি ছিলেন। তিনিও কারা আন্দোলন করেছেন এবং যোগ্য নেতার মাধ্যমেই আমাদের সাগাটা ফুলছড়ি মাটি ও মানুষ যোগ্য নেতা পেয়েছে এবং উন্নয়নের সমাহার দেখবে সাগাটা ফুলছড়ি মাটি ও মানুষের জনগণ। তো গাইস, আপনারা যে দেখলেন এই যে উত্তর গোবিন্দপুর যে নদীর ভাঙনের পরে অবশেষে আল্লাহ তাআলার অসীম কৃপায় একটা ভালো একটা মানুষের দ্বারাই যে আমাদের নদীটা বান্দা হলো, হচ্ছে অ্যাডভোকেট ফজল রাব্বি। তারপরে ইনি তো মারা গেছে, আল্লাহ তাকে জান্নাত নসিব করুক। তার মধ্যে আছেন মহাবুব ভাই। হ্যাঁ, আলহামদুলিল্লাহ অনেক ভালো, সবসময় গরিব দুঃখী মানুষের পাশে থাকে। সো হ্যালো গাইস, আমি আপনাদেরকে অনেক কিছুই দেখালাম, এমনকি আমাদের নদীটাও দেখালাম। অবশেষে আমাদের নদীটাও দেখালাম। এখন আছি আমি সেই যমুনা নদীর উপরে, নৌকার উপরে আমি এখন আছি। এখন তো গাইস কিছু বলতে চাই না, আর ভিডিওটা করলাম যে ভাল লাগলো এর কারণেই। আসে তো গ্রামটা অনেক সুন্দর লাগলো, যে আগে দেখে গেছি কি এখন হইলো কি। তো গাইস, ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার কমেন্ট ফলো করতে ভুলবেন না। সবাই পাশে থাকবেন, মামুন ভয়েস 39 এর সবাই পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।